আউশগ্রাম। নদীর কোলে এক জনপদ, প্রায় 50টি ঘরের সমষ্টি। বাগবদল নদী এখানকার জীবনের উৎস। এ গ্রামের প্রায় সকল পুরুষই জেলে। পুরুষানুক্রমিক এই পেশাকেই তারা জীবনের ব্রত মেনে নিয়েছে। বর্ষায় এই নদীর রুদ্রমূর্তি দুকুল ছাপিয়ে ভাসিয়ে দেয় গ্রামের পথঘাট, আর অন্য ঋতুতে সে শান্ত, যেন এক ঘুমন্ত রূপকথা। হরেন দাস এই গ্রামেরই একজন সাধারণ জেলে। বয়স 40 ছুঁই ছুঁই। বাপ ঠাকুরদার মতোই তার জীবনটা কেটেছে এই নদীর বুকে জাল ফেলে। তার সংসার বলতে স্ত্রী সাবিত্রী আর একমাত্র ছেলে গোপাল। অভাব তাদের নিত্য সঙ্গী, কিন্তু তাতে তাদের সুখ থেমে থাকেনি। হরেনের সম্বল বলতে একটি পুরনো ডিঙি নৌকা আর কয়েক ধরনের জাল, খেপলা, টানা আর ভাসা জাল। এই নিয়েই তার দুনিয়া। সেদিন ছিল ভাদ্র মাসের শেষ বিকেল। আকাশটা ভারী মেঘলা, থেকে থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে। দিনের বেলায় জালে তেমন মাছ জোটেনি। মনটা তাই ভারী হয়ে আছে হরেনের। সামনেই দুর্গাপুজো, ছেলের জন্য নতুন জামা, স্ত্রীর জন্য শাড়ি কেনার কথা। মহাজনের ধারও জমেছে অনেকটা। তাই সে ঠিক করল আজ রাতে সে নদীতে যাবে। রাতের গভীরে বড় মাছের দেখা মিলতেই পারে। সাবিত্রী বারবার মানা করল, আজ রাতে যেও না গো, আকাশটা ভালো লাগছে না। তাছাড়া এত রাতে একা একা। হরেন হাসে, দূর, এই নদী আমার নিজের উঠোনের মতো, এতে কিসের ভয়? গোপালের নতুন জামা চাই না, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসব। রাত তখন প্রায় 10টা। রাতের খাবার শেষে হরেন নৌকার জিনিসপত্র গোছাতে লাগল। একটি লণ্ঠন, জলের বোতল আর একটা চটের বস্তা। সাবিত্রী দাওয়ায় দাঁড়িয়ে অপলাওয়াক তাকিয়ে আছে। তার মনে অজানা এক শঙ্কা। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, ফিসফিস করে বলল সাবিত্রী। হরেন ফিরে তাকাল। স্ত্রীর চোখে গভীর ভালোবাসা ও ভয়। সে শুধু একটি শান্ত হাসি উপহার দিয়ে বলল, আসছি। নদীর ঘাটে এসে নৌকার বাঁধন খুলল হরেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর জলের মৃদু কলকল শব্দ। মেঘে ঢাকা আকাশে চাঁদের আলো নেই বললেই চলে। লণ্ঠনের ম্লান আলোয় পথ দেখে সে নৌকা ভাসাল। নদীর মাঝখানে এসে নৌকা থামালো হরেন। জায়গাটা বেশ গভীর, এখানে স্রোতও খুব কম। বড় মাছের সন্ধানেই সে এখানে এসেছে। সে স্থির করল এখানেই খ্যাপলা জাল ফেলবে। লণ্ঠনটা নৌকার এক কোণে রেখে সে জালটা হাতে তুলে নিল। তারপর মনে মনে গুরুর নাম স্মরণ করে এক ঝটকায় জালটা ছড়িয়ে দিল নদীর কালো জলে। জালটা ধীরে ধীরে তলিয়ে গেল জলের গভীরে। হরেন বিড়ি ধরালো। ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। চারপাশে ঘন অন্ধকার। তার হঠাৎ মনে হলো নদীর জল আজ যেন অস্বাভাবিক শান্ত। অন্যদিন জলের একটা নিজস্ব শব্দ থাকে, আজ সেটা নেই। যেন এক থমথমে নীরবতা গ্রাস করেছে চারদিক। প্রায় 1 ঘন্টা কেটে গেল। হরেন বুঝল এবার জাল তোলার সময় হয়েছে। সে দড়ি ধরে টানতে শুরু করল। জালটা বেশ ভারী লাগছে। হরেনের মুখে হাসি ফুটে উঠল। ভাগ্য ফিরতে চলেছে। কিন্তু জালটা অর্ধেক তোলার পর তার কেমন যেন খটকা লাগল। ভারী লাগছে ঠিকই, কিন্তু মাছের কোনো লাফালাফি নেই। সাধারণত বড় মাছ জালে পড়লে তীব্র দাপাদাপি করে, কিন্তু এখানে তেমন কিছুই হচ্ছে না। যেন একটা নিথর ওজন টেনে তুলছে সে। হরেনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি ব্যাপার? সে আরও জোরে টানতে লাগল। যখন জালটা জলের ওপর উঠল, লণ্ঠনের আলোয় যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। জালে কোনো মাছ নেই, একটাও না। তার বদলে জড়িয়ে আছে একরাশ জলজ শ্যাওলা আর পচা পাতা। তার মাঝে আটকে আছে কয়েকটি মানুষের মাথার চুল, লম্বা, কালো ও মসৃণ চুল, যেন কোনো গভীর অতল থেকে ভেসে উঠেছে। হরেনের শরীর কেঁপে উঠল। এই গভীর রাতে নদীর মাঝখানে মানুষের চুল। চুলগুলো থেকে একটা তীব্র বোটকা বন্ধ ভেসে আসছে, ঠিক পচা মাছের মতো, কিন্তু তার থেকেও অনেক বেশি তীব্র ও অসহ্য। হরেন আর এক মুহূর্ত সেখানে থাকল না। দ্রুত জাল গুটিয়ে নৌকার মুখ ঘুরিয়ে ঘাটের দিকে এগোতে লাগল। তার বুকের ভেতরটা যেন আছড়ে পড়ছে। অজানা এক ভয় তাকে গ্রাস করছে। নৌকা যখন প্রায় ঘাটের কাছাকাছি, তখন সে শব্দটা শুনতে পেল। খিক খিক হাসির শব্দ, যেন জলের তলা থেকে কেউ হাসছে। হাসিটা তীব্র ও তীক্ষ্ণ, কিন্তু কেমন যেন ভাঙা ভাঙা।
হরেন চমকে পেছনে তাকালো। তার মনে হলো লণ্ঠনের আলোয় যেন নদীর মাঝখানে একটি আবছা অবয়ব ভেসে উঠল। সে জোরে জোরে বৈঠা চালাতে লাগল। তার চোখে স্পষ্ট হল নদীর মাঝখানে একটি নারীর ছায়া। তার চুলগুলো জলে ভাসছে, হাওয়ায় দুলছে। হরেন স্পষ্ট দেখতে পেল সেই নারী হাত নেড়ে তাকে ডাকছে, কিন্তু তার হাতগুলো যেন স্বাভাবিক নয়, কেমন লম্বা ও পাতলা। তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। নারীটি আবার হাসল, সেই হাসি যেন নদীর জলের ওপর দিয়ে ভেসে আসছে। হরেন আতঙ্কে আর পেছনে তাকাল না। ঘাটে নৌকা ভিড়িয়ে কোনো মতে বাঁধন না খুলেই সে লাফ দিয়ে উপরে উঠল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে পাগলের মতো গ্রামের দিকে ছুটতে লাগল। পেছন থেকে যেন একটা ঠান্ডা বাতাস ধাওয়া করছে তাকে। সেদিন রাতে হরেন তার ঘরের দরজা খুলেছিল, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠছিল শুধু সেই অদ্ভুত নারীর মুখ। সে সারা রাত ঘুমাতে পারল না। পরের দিন ভোরবেলা গ্রামের মানুষরা দেখে নদীর ঘাটে হরেনের নৌকাটা বাঁধা নেই। একদল গ্রামবাসী মিলে খুঁজতে গিয়ে দেখে নদীর মাঝখানে নৌকাটা ভাসছে, কিন্তু তার কোনো মাঝি নেই। হরেনের চিহ্নমাত্র নেই। কেবল নৌকার ভেতরে পাওয়া গেল একটি ভেজা ছিন্ন খেপলা জাল, আর তার থেকে তীব্র আঁচটে গন্ধ বেরোচ্ছে। গ্রামবাসীরা বুঝতে পারল বাঁকবদল নদী তার ভয়ঙ্কর রূপ আবার দেখিয়েছে। আজও আউশ গ্রামের মানুষ বিশ্বাস করে বাঁকবদল নদীর গভীর জলে এক প্রেতাত্মা বাস করে। যারা রাতের আধারে একা জাল ফেলতে যায় তারা নাকি আর ফিরে আসে না, আর পূজার সময়ে তাদের অশরীরী উপস্থিতি নদীর পাড়ে অনুভব করা যায়। হরেন দাস কি সেই প্রেতাত্মার শিকার, নাকি তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল? সেই উত্তর আজও অজানা।